হ্যাঁ করো। হয়নি। একটু একটু ধরো তো। শোনো আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা বান্ধবী কল করছে। হ্যাঁ জান। এই মারিয়া, তুমি এখানে কেন? দুলা ভাই আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, এর জন্য আসছি। ওহো মারিয়া, আমি আমার বউ নিয়ে ঘুরতে আসছি, এখন কি ইম্পর্টেন্ট কথা বলবা? আমি বাসায় যাই তখন বইলো। দুলা ভাই কথাটা খুবই জরুরি, মনে করেন আমার জীবন মরণের প্রশ্ন, এর জন্য এখানেই বলতে চলে আসছি। আচ্ছা বলো কি তোমার জরুরি কথা, বইলে এখান থেকে বিদায় হোক। দুলা ভাই প্লিজ আপনি আপার সঙ্গে মিশবেন না, আপার সঙ্গে দেখা করবেন না, আপার সঙ্গে কোনো কথা বলবেন না, আপার কাছাকাছি আসবেন না, আপাকে নিয়ে ঘুরতে যাবেন না। কেন? কারণ আমার খারাপ লাগে, আমার জেলাস লাগে, হিংসায় জ্বলে পড়ে আমি ছাড়খাড় হয়ে যাই। প্লিজ দুলা ভাই আপনি কথা দেন আপার কাছ থেকে এখন থেকে আপনি দূরে দূরে থাকবেন। অসম্ভব, আমার বউর কাছ থেকে আমি দূরে দূরে থাকবো না, পারলে আরো কাছাকাছি থাকবো, সারাদিন চিপকায় থাকবো। আরেকটা জিনিস তো আমি বুঝলাম না, আমি আমার বউর কাছাকাছি থাকলে তোমার হিংসা লাগবে কেন, তোমার খারাপ লাগবে কেন? আমার কেন খারাপ লাগে আপনি বুঝেন না? না আমি বুঝি না। কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ দুলা ভাই। কথা দিচ্ছি আপার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবো, বেশি টেক কেয়ার করব, বেশি আদর করব। আপনি আপাকে ভুলে যান, আপনি আমাকে ভালোবাসা শুরু করেন। বেয়াদব, ছি 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 ছি, আমি তোমার দুলা ভাই, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দাও, তোমার লজ্জা করে না? মারিয়া, তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করতাম, তুমি তো ভালো না, তুমি তো আসলে খুব খারাপ একটা মেয়ে। আর কোনোদিন আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবে না। আই হেট ইউ। আরে কি হইছে, তুমি চিল্লাইতেছো কেন ওর সাথে? তোমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় না। আর দেরি করা যাবে না, আব্বা আম্মার সাথে কথা বলে ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিবে। তুমি একদম ঠিক কথা বলছো, আমার মনে হয় ও বিয়ে করার জন্য এগুলা শুরু করছে। আই তুই চুপ থাক, কোনো কথা বলবি না তুই, অসভ্য। এই তোমার কত বড় সাহস, তোমার বড় বোনকে তুই তুকারি করো, বেয়াদবি করো। কানে ধরো, কানে ধরো, এখানে কানে ধরে দাঁড়িয়ে থাকো। চলো আমরা অন্য পার্কে যাই। আর কেনা, চলো আমরা মুভি দেখে আসি। ও এটা খুব ভালো, চলো মুভি দেখতে যাই, রোমান্টিক একটা মুভি দেখবো। হ্যাঁ মুভি দেখতে যাবি না? আজকে বাসায় তোর খবর আছে। তুই আমার কান্দে মাথা রেখে কান্দতাছস, আমি কার কান্দে মাথা রেখে কানমু? হ্যাঁ কি আপু আমাকে ডাকছো? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোকে মারবো নাকি আদর করব? তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে ঢলাঢলি করতেছিস, তার সাথে এত তোর খাতির কেন? হ্যাঁ তার সঙ্গে পার্কে যাস, আবার মুভি দেখতে যাস কেন তুই? আমি তোর স্বামীরে নিয়ে যাই না, তোর স্বামী আমাকে নিয়ে যায়। আর তোর হাজবেন্ডের স্মৃতি শক্তি চলে গেছে, সে আমার নিজের বউ মনে করে, আমি কি করব? দেখছো কি বলে? আমার হাজবেন্ডের না স্মৃতিশক্তি গেছে, তোর তো স্মৃতিশক্তি হারায় যায় নাই। তুই জানো সে আমার হাজবেন্ড, তারপরও তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে এত মাখামাখি করস কেন? হায় রে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর হাজবেন্ডের স্মৃতিশক্তি ফেরত আনার জন্য আমি কত চেষ্টা করতেছি, শালি হয়ে বউর অভিনয় করতেছি। এই নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দিনরাত ঝগড়া, ব্রেকআপ হওয়ার পর্যায়ে। কই তোর আমাকে থ্যাংক ইউ দেওয়ার কথা, উল্টা তুই আমাকে মারলি, আমাকে উল্টাপাল্টা কথা বলস। তুই তো একটা বেইমান আপু। বেইমান আমি না, বেইমান তুই। তুই আমার জামাইয়ের সঙ্গে যেইভাবে মেলামেশা শুরু করছস, যে কোনো সময় তুই একটা বেইমানি করবি। শোন, তোর এত হেল্প করা লাগবে না। আমার জামাইয়ের স্মৃতিশক্তি যেমনে খুশি এমনি আমরা ফিরে আনবো। যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি ফিরে না আসতেছে তুই যা, বাইরে কোথাও গিয়ে থাকগা যা। কেন আমি বাইরে গিয়ে থাকবো কেন? কারণ আমার জামাই তোরে বউ মনে করে, তুই বাসায় থাকলে একটা অঘটন ঘটতে পারে, এর জন্য তুই বাইরে থাকবি। তোর জামাই আমাকে বউ মনে করতেছে, আমি তো তোর জামাইকে জামাই মনে করতেছি না। পারলে তোর জামাইরে আটকায় রাখ, আমি আমার বাসা ছাড়া কোনো জায়গায় যেয়ে থাকবো না। মা দেখছো তোমার ছোট মেয়ে আমার সঙ্গে কি ষড়যন্ত্র শুরু করছে? এখন আমি কি করব বলো তো? শুধু তোর না, এখন আমাদের সবার একটাই কাজ করা উচিত, সেটা হচ্ছে অতি দ্রুত আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনার চেষ্টা। তা না হইলে এই কাজ করতে করতে আমি কাজের বুয়াই হয়ে যাব। যা, আমি তো দারোয়ানগিরি করতে করতে দারোয়ান হয়ে যেতেছি। গেছই। আর আমার বোন আমার সতীন হয়ে যাবে।
কিন্তু মা, কিভাবে আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনবো? আমি একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া? ওই যে সিনেমাতে দেখায় না যে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে গেলে ওই কোনো একটা কিছুর মধ্যে ধাক্কা লাগলে স্মৃতিশক্তি ফিরে আসে, অথবা ধর যে কোনো গুন্ডারা যদি নায়কের মাথায় বাড়ি দেয় তখন নায়কের স্মৃতিশক্তি ফিরে আসে, ওই রকম আমরা যদি আলমগীরের মাথায় ঢাম করে একটা বাড়ি দেই তাহলে মনে হয় জামাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। দারুণ আইডিয়া দিছো তো। তাই আজকে রাত্রেই আলমগীরের রুমে ঢুইকা ওর মাথায় বাড়ি দিয়া ওর স্মৃতিশক্তি ফিরাই দিয়া। বাবা, এই নাও লাঠি, বিসমিল্লাহ পয়রা তাও আলমগীরের মাথায় বাড়ি। বরং ইয়েস, এইবার জামাই বাবাজির স্মৃতিশক্তি ফিরে আসবে, আমাকে আর কাজের বুয়ার ভূমিকায় কাজ করতে হবে না। আর আমাকে আর দারোয়ানগিরি করতে হবে না, আমার এই 1 কোটি টাকা আমি আবার ফেরত পেয়ে যাবো। আর আমি আমার হারানো স্বামীকে ফেরত পেয়ে যাবো। ইয়ে! কি ব্যাপার, আপনারা আমার রুমে এসে নাচতেছেন কেন? জামাই, তুমি এখানে কার মাথায় বাড়ি দিলাম? এইখানে কে শোয়া? বিছানার মধ্যে তো কেউ শোয়া না, বিছানার মধ্যে কোল বালিশ রাখা। আমি তো মাইকে নিয়ে ছাদে গেছিলাম গল্প এই ভালো কথা, আপনারা আমার মাথায় বাড়ি দিতে আসছেন কেন? ও বুঝতে পারছি, আমারে খুন করে আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি দখল করার ধান্দা, তাই না? আর মারিয়া, আমি তোমার প্রেমের প্রস্তাবে সাড়া দেই নাই বইলা তুমি এই কাজের বুয়ার দারোয়ানের সাথে যুক্তি করে আমার খুন করতে আসছো। এখন আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে তোদেরকে উচিত শিক্ষা দিব। আব্বা, আম্মা, কোথায় আপনারা? এদিকে আসেন। আব্বা, এই দেখেন, এই দারোয়ানের বাচ্চা আর এই কাজের বুয়া আমারে খুন করে আপনাদের সব সম্পত্তি দখল করতে চাইছে, আর তাদের সাপোর্ট দিচ্ছে আপনাদের এই নারী ছেড়া ধন। কি নাম তোমার? মারিয়া। মারিয়া। কি? আমার সম্পত্তি দখল করার জন্য আমার জামাইরে মারতে চাস? তোর এত বড় সাহস! আজকে তো করে মাইরা হত্যা বানায় ফেলাবো। ঠিক বলছো তুমি। তুমি ওই বুড়াটাকে মারো, আমি ওই চাকরা নি আর আমার মেয়েটাকে দেখতে।